আমরা বলি শাপলা চত্বরের রক্ত থেকেই 2024-এর জুলাই বিপ্লবের জন্ম হয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীন বাংলার মাটিতে বসে এখন আমার নবীকে কটাক্ষ করা হবে, আল্লাহর কোরআনকে অপমান করা হবে। বাংলার মানুষ বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করে না। আমাদের আগামীর কথা পরিষ্কার কথা, এ বাংলার মাটিতে যারা আল্লাহর কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা ইসলামী সভ্যতাকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করবার, উৎখাত করবার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। এই প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন, আলেমরা ইনশাআল্লাহ বিক্রি হবে না। আলেম সম্প্রদায় দেশ এবং জাতির ঈমান রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রত্যেকটি মাদ্রাসা দেশের ক্যান্টনমেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশকে ধ্বংস করার স্বপ্ন দেখো, মনে রেখো এদেশের 18 কোটি মানুষ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ঐতিহ্যকে রক্ষা করবে ইনশাআল্লাহ। ইতিহাসের ঘৃণ্যতম বর্বর ষড়যন্ত্রকারী শাসক, যুগের নব্য ফেরাউন। আমি বলে থাকি, আমার এই বক্তব্য আপনারা হয়তো শুনে থাকবেন, নেট দুনিয়ায় এটা প্রচলিত আছে, প্রচারিত আছে, যে একজন কারুন, একজন ফেরাউন, আরেকজন নমরুদ, আরেকটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে, এটাকে ভালো করে পানি দিয়ে গোলানো হলে একটা শেখ হাসিনা জন্ম নেয়। কেন আমি এত বড় কথা, এত কঠিন কথা বললাম? এটার পিছনে আমার ঐতিহাসিক প্রমাণ আমার কাছে আছে। আমরা বাংলাদেশের মানুষ ভাগ্যবান, আমাদের এই প্রজন্মের মানুষ, আল্লাহ পাক আমাদেরকে বড় মেহেরবানি করেছেন যে ইতিহাসের এই বর্বর লেডি ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে ঐতিহাসিক বিজয়ের সেই সোনালী মুহূর্তটা প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন। অনেক মানুষ এই আক্ষেপ নিয়ে কবরে চলে গেছে যে তাদের জীবনের একটা আশা ছিল যে এই ধরনের একজন নৃশংস একজন শাসকের কিরকম পতন ঘটে, এই দৃশ্য দেখার বাসনা নিয়ে, কামনা নিয়ে অনেক মানুষ কবরে চলে গেছে, এই দৃশ্য দেখতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি, আমাদের উপরে এই রহম করেছেন, মেহেরবানি করেছেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এটা একটা অন্যতম নেয়ামত দান করেছেন যে এইরকম ইতিহাসের নৃশংস বর্বর শাসকের পতন, দৃষ্টান্তমূলক পতন আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। আমরা দোয়া করি বাংলাদেশের মাটিতে এইরকম নৃশংস, এইরকম বর্বর কোন সন্তান যেন কোনো মায়ের গর্ভে আর জন্ম না নেয়। মুহতারাম হাজিরিন, এই নৃশংস বর্বর শাসক তার দেশি এবং বিদেশি সকল শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অনেক লম্বা ইতিহাস। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আমাদের কাছে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ আছে যে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে শহীদ করা হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য বহু প্রমাণ আছে, যেটার কারণে আমরা মনে করি যে নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইকেও সুপরিকল্পিতভাবে তার নির্দেশে শহীদ করা হয়েছে। এই দুই মুরব্বীকে শহীদ করা, আর সেই সাথে আমি একজন নালায়েক, একজন নওজওয়ান, আমাকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এদেশের মুক্তিপাগল মানুষ যারা ইসলামের বাণী শুনে, আল্লাহর কোরআনের কথা শুনে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ইসলামের দিকে ছুটে আসছে, এই জনতার স্রোত
এই তারুণ্যের স্রোত যেন রুখে দেওয়া যায়, এই জন্য তারা আমাকে এই তরুণ জনতার কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য পৃথিবীর নিকৃষ্টতম সেই নমরুদ, ফেরাউন, কারুনদের ফর্মুলা অনুযায়ী ষড়যন্ত্রের একটা জাল বিস্তার করেছিল আমাকে ধ্বংস করার জন্য, এবং আমাকে জনবিচ্ছিন্ন করার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামের যে নবজাগরণের যে উত্তাল তরঙ্গ শুরু হয়েছিল সেই তরঙ্গ যেন স্তব্ধ হয়ে যায়, সেটার জন্য এক বিশাল মাস্টার প্ল্যান তারা করেছিল। সেই মাস্টার প্ল্যান যেদিন বাস্তবায়ন শুরু হয় ৩রা এপ্রিল ২০২১ সালের সেই ঘৃণ্য ঘটনার সময়ে বাংলাদেশের অল্প কিছু সংখ্যক জায়গা থেকে মর্দে মুসলমানরা, মর্দে মুজাহিদরা হকের পক্ষে, তৌহিদের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে হুঙ্কার দিয়ে মাঠে নামার মতো সাহসিকতা তারা প্রদর্শন করতে পেরেছিল। সেই হাতে গোনা কয়েকটি জায়গার মধ্যে রাঙ্গুনিয়ার কোদালা অন্যতম একটি জায়গা। আমি ওই সকল ভাইদের, প্রায় সহস্রাধিক ইমানদার ভাই যারা সেদিন মূলত আমার পক্ষ নয়, আমি জানি যে ব্যক্তিগতভাবে আমি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নই, বরং বিষয় ছিল আমাদের মধ্যে যে মতপার্থক্য এবং বিতর্কের যেই বিষয় ছিল। আমরা বলেছিলাম মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি নির্মাণ করা ইসলামী সভ্যতায় এটা কোনোদিনও বরদাস্ত করা যায় না। তিনি মনে করলেন আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। আমরা বললাম যে হ্যাঁ, মূর্তি সেটা তোমার বাবার হোক আর আমার বাবার হোক, মুসলমানদের জনপদে মূর্তি কোনোদিন এইভাবে রাষ্ট্রীয় স্থাপনায় বসতে পারে না। হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে সেটা ভিন্ন বিষয়, মুসলিম জনপদে মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে এইভাবে জাতীয় স্থাপনায় মূর্তি বসানো এটা ইসলামী সভ্যতাকে ধ্বংস করার নামান্তর। সারা পৃথিবীতে একটি মাত্র নগর, একটি মাত্র শহর, যেই শহরের পরিচয় হলো মসজিদের শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা আমাদের অত্যন্ত গৌরবের একটা পরিচয় যে আমাদের রাজধানীর পরিচয় হলো সেটা মসজিদের শহর। সেই মসজিদের শহরকে পরিকল্পিতভাবে মূর্তির শহরে পরিণত করবার পায়ে তারা চালানো হয়েছিল। আমরা তীব্র ভাষায় আমাদের কণ্ঠের সকল শক্তিগুলোকে জড়ো করে আমরা সেই অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। তিনি ক্ষিপ্ত হয়েছিলেন, তার স্বপ্ন ছিল দেশের সম্পদ দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতুর গোড়ার মুখে, পদ্মা সেতুর গোড়ায় যেই বিশাল হাইওয়ে এক্সপ্রেসওয়ে করা হয়েছে তার সূচনাতেই বাবার এক আকাশ ছোঁয়া মূর্তি বসাবে বিশাল স্বপ্ন নিয়ে সেই মূর্তি বিদেশ থেকে তৈরি করে তার বেদিও তৈরি করা হয়ে গিয়েছিল। যখন আমরা প্রতিবাদ করলাম, এদেশের ধর্মপ্রাণ মুসলমান, তৌহিদপন্থী মুসলমানরা তীব্র রোষে যখন এই মূর্তির বিরুদ্ধে ফেটে পড়ল, তিনি আর সেই মূর্তি বসানোর দুঃস্বপ্ন পূরণ করতে পারলেন না। তিনি ক্ষিপ্ত হলেন, নিজের ভুল শোধরানোর পরিবর্তে কারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন। আর সেখানে সর্বপ্রথম নামের তালিকার মধ্যে মামুনুল হকের নাম তিনি অন্তর্ভুক্ত করলেন। সকল ষড়যন্ত্র নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। সেদিন তৌহিদপন্থী মুসলমানরা এদেশের প্রতিটি ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতা, 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা থেকে নিয়ে শুরু করে তরুণ একেবারে নবীনরা পর্যন্ত সকলেই কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করেছিল যে এই যে তৌহিদ এবং শিরকের এই মত পার্থক্য, মূর্তি এবং একত্ববাদের এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে যেন একত্ববাদের কথা যারা উচ্চারণ করে সেই আলেমদের কণ্ঠ যেন অবনমিত না হয়ে যায়, তারা যেন মূর্তির সামনে মাথা নত না করে, তারা যেন জুলুমকে ভয় পেয়ে তাদের কণ্ঠস্বর যেন বন্ধ করে না দেয়। সারা দেশের তৌহিদপন্থী মানুষের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। আমরা ঝুঁকি নিয়েছিলাম, সিনা টান করে যুগের বর্বর নৃশংস শাসক শেখ হাসিনার বাবার মূর্তির বিরুদ্ধে আমরা হুঙ্কার দিতে সমর্থ হয়েছিলাম। পরিণামে যা ঘটলো ঘটলো। আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা সেই কঠিন সময়ে রাষ্ট্রীয় সেই দমন পীড়নের মুখেও সমস্ত জুলুম এবং সমস্ত অন্যায়ের ভীতিকে উপেক্ষা করে
রাজপথে নেমে এসেছিলেন। আপনারা যারা মনে করেন যে এই প্রতিবাদ দিয়ে কি হয়েছিল, আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বসে অনুভব করেছিলাম যে আপনাদের সেই প্রতিবাদটুকু কিভাবে জালিমের তখতে তাউসকে পর্যন্ত প্রকম্পিত করে তুলেছিল। আমরা যখন রিমান্ডে ছিলাম, আমার কাছে তখন সেই প্রশাসনের কর্মকর্তারা বলতো যে অমুক জায়গায় আপনাদের লোকেরা এরকম ভাবে প্রতিবাদ করতেছে, অমুক জায়গায় প্রতিবাদ করতেছে। তাদের মাথা খারাপ হয়ে যেতেছিল যে কিভাবে পরিস্থিতি ট্যাকেল করবে। এইভাবে গোটা বাংলাদেশ থেকে যদি একত্ববাদীরা, তাওহীদপন্থীরা মূর্তির বিরুদ্ধে যদি, তাওহীদের পক্ষে যদি তারা রাজপথে নেমে আসে, তখন তার ক্ষমতার মসনদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আর সেই কারণে বাধ্য হয়ে বিনা মৌসুমে তখন সে লকডাউন ঘোষণা করেছিল, মনে আছে? অনেকে বলতো এটা লকডাউন তো না, এটা ছিল হেফাজত ডাউন। 2021 সালের এপ্রিল মাসে সরকারের পক্ষ থেকে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন কোভিড অথবা করোনার এমন কোনো গুরুতর পরিস্থিতি ছিল না যে লকডাউন ঘোষণা করতে হবে। কিন্তু রমজান মাসে মানুষের মসজিদগুলোতে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়ে এদেশের মুসলমানদেরকে নামাজরত অবস্থায় মসজিদগুলোতে ভীতি এবং আতঙ্ক তৈরি করে গোটা দেশের মধ্যে হেফাজতকে ডাউন করার জন্য লকডাউন নাম দিয়ে আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার পায় তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, ইতিহাস প্রমাণ করে জালেম জুলুমের মাধ্যমে কিছুদিন তার ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করতে পারে, কিন্তু পতনকে ঠেকাতে পারে না। বরং যত দেরি হয় তার পতন তত নির্মম ভাবে হয়। 2021 সালে যদি শেখ হাসিনার পতন হতো, এতটা নির্মম ভাবে পতন হতো না। 2021 সালের মূর্তি বিরোধী আন্দোলনই 2024 সালের জুলাই বিপ্লবে পরিণত হয়েছিল। 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের খাবার রান্না তৈরি করে গণভবনে একটা ভাত মুখে তুলবার তৌফিক তার হয় না। মোহতারাম হাজিরিন, কিছু প্রেক্ষাপট বললাম, আপনাদের শুকরিয়া আদায় করলাম এবং ইনশাআল্লাহ আমি প্রত্যয় ঘোষণা করছি, কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যেভাবে দুঃসময়ে ইসলামের জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন, আগামীতেও আপনাদের প্রতিটি সুখ দুঃখে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। এই যে সকল মিথ্যা মামলাগুলি দায়ের করা হয়েছে, এই যে সেই 2021 সালের 3রা এপ্রিলের রাতের বেলা অনভিপ্রেত পরিস্থিতিকে তৈরি করে 2টি মামলা দায়ের হয়েছে। ইনশাআল্লাহ এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য রাষ্ট্রের সাথে যেই ভাষায় কথা বলতে হয় আমরা সেই ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার এই নবজাগরণকে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেন। বন্ধুগণ, আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হাদীদ থেকে একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটির মূল সারমর্ম এটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক বদল, একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু। আমরা জানি যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের 21তম বর্ষ, হিজরতের 8ম হিজরি সনে, হিজরতের 8 বছর পর আল্লাহর নবী যেই মক্কা থেকে, জন্মস্থান থেকে নিদারুণ নিপীড়িত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, মজলুম অবস্থায় যে মক্কা থেকে আল্লাহর নবীকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, যেই মক্কা থেকে তারা আল্লাহর নবীকে, নবীর সহচর সাহাবায়ে কেরামকে তারা বের করে দিয়েছিল এবং মক্কার মাটিতে 13 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর নবীর সঙ্গে এমন ঘৃণ্য কোনো ইতিহাস নাই, এমন বর্বরতম কোনো জুলুম নাই
যেটা তারা আল্লাহর নবীর সঙ্গে মক্কার মাটিতে আচরণ করেনি। সেই মক্কাবাসী যারা আল্লাহর নবীকে পবিত্র মক্কা বাইতুল্লাহর সামনে মসজিদে হারামের মধ্যে আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় নবীজির মাথার উপর উটের ভুঁড়ি নিক্ষেপ করে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যেই মক্কার মাটিতে আবু জাহাল স্বয়ং নিজে আমার নবীর নামাজরত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে আল্লাহ নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল, আমার নবীজিকে রাতের বেলায় একসঙ্গে সকলে তরবারি নিয়ে হামলে পড়ে আল্লাহর নবীকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার, নবীজিকে হত্যা করে নবীজিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এমন কোনো ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্রগুলো মক্কার মাটিতে তারা চালায়নি। আল্লাহর নবীর উপর ঈমান আনবার অপরাধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে পৃথিবীর বর্বরতম হত্যাযজ্ঞের মাধ্যমে অত্যন্ত ঘৃণ্য উপায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হয়েছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ইতিহাসের নৃশংসতম পন্থায় হত্যা করা হয়। দুটি উটের সাথে ওনার দু পা বেঁধে দেওয়া হয়, এরপরে দুটি উট দুই দিকে হাঁকিয়ে দিলে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওনার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেন। এভাবে একটার পরে একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে যে আল্লাহর নবী শেষ পর্যন্ত টিকতে না পেরে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছিলেন। 8 বছরের মাথায় আল্লাহর নবী সেই মক্কাবাসীদের, সেই জালেমদের উপর, সেই অত্যাচারী বর্বর সেই গোষ্ঠীর উপর আমার নবী নিরঙ্কুশ বিজয় অর্জন করে যখন মক্কায় প্রবেশ করেন, তিনি গোটা আরব ভূমিতে আমার নবীর অগ্রাভিযানের সামনে দাঁড়ানোর মতো দুঃসাহস আর কোনো দুরাচারের ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ইতিহাসকে স্মরণ করে বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু। মক্কা বিজয়ের আগ পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে একটা সংশয় ছিল, দুনিয়ার মানুষ একটা সন্দেহের মধ্যে ছিল যে ইসলাম দুনিয়াতে টিকবে কি টিকবে না। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই আদর্শ আল্লাহর জমিনে বিজয়ী হতে পারবে কি পারবে না, এটা কি বিজয়ী হয়ে বিশ্বকে জয় করবে না পরাস্ত হয়ে মক্কা এবং মদিনার মাটিতেই তার দাফন হয়ে যাবে, এটা নিয়ে গোটা আরবের মধ্যে দ্বিধা ছিল, সংশয় ছিল। আর এই জন্য ওয়াকানাল আরব তালাওয়ামু বিল ইসলাম বিল ফাতহি তালাওয়ামু বিইসলামিহিম আল ফাতহা। আরবের মানুষ তারা মক্কা বিজয় হয় কি হয় না এরকম একটা দোলাচলের মধ্যে দোদুল্যমান অবস্থায় তারা দুলতেছিল। তারা মনে করতেছিল, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বজাতি কুরাইশের সঙ্গে লড়াই করছেন, কুরাইশের সঙ্গে যুদ্ধ করছেন, এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল কি দাঁড়ায়? একবার বদরে যুদ্ধ হলো, আবার ওহদে যুদ্ধ হলো, আবার খন্দকে যুদ্ধ হলো, আবার হুদায়বিয়ায় মুখোমুখি হলো। চূড়ান্ত মীমাংসা কোনোটাতেই হয়নি। চূড়ান্ত মীমাংসার অপেক্ষায় ছিল দুনিয়ার মানুষ, আরবের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরঙ্কুশভাবে মক্কার পতনের মধ্য দিয়ে, আল্লাহর নবীকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে, মক্কার সেই পবিত্র খানায়ে কাবার মাথার উপর আল্লাহর দ্বীনের কালেমার পতাকা উড্ডীন করার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরববাসীর অন্তর থেকে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়েছিলেন। যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন গোটা আরববাসী বুঝে নিয়েছিল ইসলাম দুনিয়াতে নিভে যাওয়ার জন্য আসে নাই। ইসলাম দুনিয়াতে এই মক্কার মদিনার মাটিতে দাফন হয়ে যাওয়ার জন্য আসে নাই। ইসলামের যে সূর্য পবিত্র মক্কায় উদিত হয়েছে, এই সূর্য সারা পৃথিবীকে আলোকিত করেই ক্ষান্ত হবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহর পাক রব্বুল আলামিন সেই কোরআনের আয়াত নাজিল করার মধ্য দিয়ে মক্কা বিজয়ের আগের এবং পরের ইতিহাসকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা ওই দ্বিধাদ্বন্দ্বের সময়ে, যারা শঙ্কার সময়ে, যারা দুর্দিনে ইসলামের পতাকা ধারণ করেছে,
যারা দুঃসময় ইসলামের সৈনিকের কাতারে নিজেদের নাম লিপিবদ্ধ করেছে, যারা ইসলামের সন্দেহ সংশয়ের সময়ে কালেমার পতাকা উড্ডীন করে সিনাটান করে জালিমের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, যারা ইসলামকে বিজয়ী করবার জন্য বদর, উহুদ, খন্দক সহ প্রতিটি রণাঙ্গনে তারা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য জিহাদের ময়দানে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ পাক ঘোষণা করলেন যে পরবর্তীতে মক্কা বিজয়ের পর একজন মানুষ সে যত কিছুই করুক না কেন, যত বড় অবদান রাখুক না কেন, যত বড় ভূমিকাই রাখুক না কেন, যারা মক্কা বিজয়ের পূর্বের সময়ের দুর্দিনে ইসলামের দোস্ত এবং ইসলামের বন্ধু হয়েছিল, তারা সুদিনের বন্ধুর চেয়েও অনেক বেশি মূল্য, অনেক বেশি কদর এবং আল্লাহ এবং তার রসূলের দৃষ্টিতে ইসলামের কাছে তাদের মূল্যায়ন এবং তাদের মর্যাদা অনেক বেশি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের এটি অন্যতম একটি বাক, আল্লাহর পয়গম্বরের এটি চিরন্তন একটি আদর্শ। যারা দুঃসময় ইসলামের পাশে দাঁড়িয়েছে, যারা দুঃসময় ইসলামের কালেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হয়েছে, আল্লাহর নবী প্রতিটি ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করেছেন। এর আগে আমরা দেখতে পাই যখন আল্লাহর নবী হিজরত করলেন, মক্কা ছাড়লেন, আপনজন ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, সব কিছু ছাড়লেন, এমনকি আল্লাহর দ্বীনের জন্য নিজের 50 বছরের 53 বছরের জন্মভূমি ছাড়লেন, পূর্বপুরুষদের ভিটামাটি ছাড়লেন, আল্লাহর নবী সব কিছু ছাড়লেন, শুধু ইসলামকে আঁকড়ে ধরলেন। সব ছাড়লেন, ইসলামকে আঁকড়ে ধরলেন। দেশ ছাড়লেন, ইসলামকে আঁকড়ে ধরলেন। জন্মভূমি ছাড়লেন, ইসলামকে আঁকড়ে ধরলেন। আল্লাহ নবী পূর্বপুরুষদের স্মৃতি ছাড়লেন, ইসলামকে আঁকড়ে ধরলেন। সেদিনই ইতিহাসের প্রথম মুসলমানদের জন্য এই সবক কিয়ামত পর্যন্তের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ও মুসলমান, যারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর উম্মত বলে নিজেদেরকে পরিচয় দাও, বিশ্বনবীর আদর্শের যারা ঝান্ডাবাহী, তোমাদেরকেও মনে রাখতে হবে ইসলামের এই চিরন্তন সবকের কথা। একদিকে দেশ, একদিকে আপনজন, একদিকে জন্মভূমি, একদিকে মাতৃভূমি, একদিকে দল, একদিকে নেতা, একদিকে নেতা নেত্রী, একদিকে সব কিছু, আরেকদিকে ইসলাম, আরেকদিকে আল্লাহর কোরআন, আরেকদিকে আল্লাহর দ্বীন। খোদার কসম খেয়ে বলি, সচ্চা ইমানদার তারাই তাম পৃথিবীর সব কিছুকে লাথি মারতে পারে, আল্লাহর দ্বীনকে তারা বুকে জড়িয়ে ধরতে জানে। আলহামদুলিল্লাহ, আমার নবীর জীবনে নবুয়তের 23 বছরের প্রথম টার্নিং পয়েন্ট ছিল হিজরত। ঐতিহাসিক হিজরতের মাধ্যমে ইসলাম যখন মক্কা থেকে মদিনায় গেল, ইসলামের বিজয়ের প্রথম ভিত তৈরি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনায় নিয়ে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আউস এবং খাজরাজের মতো দুটি পবিত্র গোত্রের মুসলমানদের মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে শক্তিশালী করলেন। মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের উখুওয়াতে ঈমানের একটা দৃঢ় বন্ধন আল্লাহ পাক তৈরি করে দিলেন। এক পাশে আবু বকর সিদ্দিক থাকলে অপর পাশে সাদ ইবনে মুআজ থাকে, এক পাশে ওমর ফারুক থাকলে আরেক পাশে সাদ ইবনে উবাদা থাকে, এক পাশে ওসমান জিন্নুরাইন থাকলে অপর পাশে আব্দুল্লাহ বিন রাওয়াহা থাকে, এক পাশে আলী মুর্তাজা থাকলে অপর পাশে হাসান বিন সাবেত থাকে। এইভাবে আনসার এবং মুহাজিরদের দুটি সম্প্রদায়, দুটি পরিচয়ধারী, এক পবিত্র দুইটা কওম, দুটি মিল্লাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দুই পাশে জড়ো করে দিলেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীতে তার দ্বীন এবং তার ইসলামের ঝান্ডা বুলন্দ করার ভিত রচনা করেছিলেন। এটা ছিল আল্লাহর পয়গম্বরের জন্য তার দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার প্রথম বুনিয়াদ, প্রথম টার্নিং পয়েন্ট, যেটি হিজরতের মাধ্যমে রচিত হয়েছিল। হিজরতের 2 বছর পর দ্বিতীয় টার্নিং পয়েন্ট আসলো, যখন বদরের রণাঙ্গনে যুদ্ধের দামামা বেজে উঠল। বদরের রণাঙ্গনে যখন যুদ্ধের দামামা বাজে, একদিকে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায়
অসহায় মানুষ, ক্ষুধার্ত, পীড়িত, দুর্বল মানুষ, আর একদিকে 1000-এর উদ্ধত অস্ত্র শস্ত্রে সজ্জিত শক্তিমান, সর্বদিক থেকে তারা অস্ত্র শস্ত্রে দুনিয়ার সকল শক্তিতে বলিয়ান। কিন্তু যারা দুর্বল তাদের হাতে ছিল হকের ঝান্ডা, যারা সবল তারা ছিল মিথ্যার ঝান্ডাবাহী, যারা ছিল দুর্বল তারা ছিল তাওহীদপন্থী, যারা ছিল সবল তারা ছিল শিরকের ধ্বজাধারী। হক এবং বাতিলের লড়াই হলো বদরের রণাঙ্গনে, সত্য এবং মিথ্যার যুদ্ধ হলো, সবল আর দুর্বল যুদ্ধে লিপ্ত হলো। ইতিহাস বলে সত্যের বিজয় হয়েছিল, সবলরা সত্যের কাছে পরাস্ত হয়েছিল। এটা আল্লাহর নবীর 2 নম্বর জীবনের টার্নিং পয়েন্ট। 3 নম্বর টার্নিং পয়েন্ট আসে হুদাইবিয়ার সময়। হুদাইবিয়ায় 1400 সাহাবী নিয়ে আল্লাহ নবী মক্কার উপকণ্ঠে উপস্থিত, উমরা করতে যাবেন। মক্কার কুরাইশরা বলল, কোনো উপায়ে কোনোভাবেই আমরা আপনাকে পবিত্র মক্কায় ঢুকতে দিব না। আল্লাহর নবী তাদেরকে বললেন, আমাকে বাধা দিও না, আমি মক্কা শরীফে পবিত্র বাইতুল্লাহ উমরা করতে এসেছি। দীর্ঘ ইতিহাস শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আজ মক্কাবাসী এমন যে কোনো শর্ত আরোপ করবে, এমন কোন যে কথা বলবে, এমন যে কোনো কথা বলবে যেই কথায় বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই কথার মাধ্যমেই তাদের সঙ্গে একটা শান্তি চুক্তি করতে প্রস্তুত। ইতিহাস বলে শেষ পর্যন্ত হুদাইবিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার শান্তি চুক্তির মাধ্যমে, সুলহ হুদাইবিয়ার মাধ্যমে, যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। মক্কাবাসীরা মনে করলো আমার নবীকে মক্কায় ঢুকতে না দিয়ে তারা বিজয়ী হয়েছে। তারা মনে করেছিল হুদাইবিয়ায় এসে আমার নবী উমরা না করে, আল্লাহর ঘর জিয়ারত না করে আবার মদিনায় ফিরে গিয়েছেন। এটা তারা মনে করেছিল ইসলামের পরাজয়, এটাকে তারা মনে করেছিল মক্কার মুশরিকদের বিজয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যখন মক্কা থেকে মদিনার পথে ফিরে যান, কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাজিল করে আল্লাহ পাক সেই সন্ধিকে, সেই যুদ্ধবিরতির চুক্তিকে আল্লাহ পাক ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতহে মুবিন বলে আল্লাহ আখ্যায়িত করেছিলেন। উলামায়ে কেরাম, এটা ছিল আল্লাহর পয়গম্বরের জীবনের 3য় বাক পরিবর্তনকারী ইতিহাসের মোড়, যেখান থেকে ইসলাম নতুন টার্নিং এর দিকে গেল। এটা ছিল 3য় ঘটনা। আর 4র্থ ঘটনা হলো মক্কা বিজয়। এই মক্কা বিজয়ের মধ্য দিয়েই মূলত ইসলাম চূড়ান্তভাবে গোটা আরব বিশ্বে এবং প্রকারান্তরে সারা পৃথিবীতে ইসলামের হেলালি নিশান উড্ডীন হওয়ার দুয়ারটা একে একে উন্মুক্ত হয়েছিল। আমি শান রিসালাতের আলোচনা করতে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ 4টি ঘটনার দিকে আমি ইঙ্গিত করলাম। এই প্রত্যেকটি ঘটনা তারিখ এবং সিরাতের আলোকে আরো দীর্ঘ পর্যালোচনার দাবি রাখে। কিন্তু সংক্ষিপ্ত সময়ে, রাত গভীর, আমি আপনাদেরকে মূল যে মেসেজটা দিতে চাই, আজ আমার বাংলাদেশের এই প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, উলামায়ে উম্মতের পক্ষ থেকে, জাতির নাবিকদের পক্ষ থেকে, জাতির নকিবদের পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের আগামীর করণীয় সম্পর্কে আমি আপনাদেরকে একটা বার্তা দিব। আমি বলতে চাই, আল্লাহর নবীর এই সকল ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণ হয়, যখন ইতিহাসের বাক বদলের সময় হয়, তখন ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে তার জন্য জাতিকে চরম মূল্য গুনতে হয়। ইতিহাসের যখন বাক বদলের সময় আসে, জাতির ভাগ্যে যখন টার্নিং পয়েন্ট আসে, তখন সেই সময়ে হিম্মত করে, সেই সময়ে সৎসাহসিকতার সাথে, সেই সময়ে ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে যে জাতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বিজয় এসে তাদেরই পদচুম্বন করে। আমি আল্লাহর পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের সোনালী পাতার কয়েকটি ঝলক আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার নবী ইন্তেকাল করলেন, মদিনা শরীফে আল্লাহর নবীর দাফন হলো, খেলাফতের ঝান্ডা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামলালেন। নবীজির মানসাবে খেলাফত, নবীজির মানসাবে ইমারত, নবীর নেতৃত্বের চেয়ারে তার খলিফা, তার সবচেয়ে যোগ্য উত্তরসূরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবেশন করলেন। আবু বকর সিদ্দিক যখন ক্ষমতার মসনদে বসলেন, তার সামনে তিনটি ফিতনা
প্রলয়ঙ্কারী ঝড়ের মতো, কাল বৈশাখী ঝড়ের মতো ইসলামের দিকে ধেয়ে আসলো। ইসলাম এবং সোনার মদিনাকে লণ্ডভণ্ড করে দিতে চাইলো। একটি নয়, দুটি নয়, বরং তিনটি কাল বৈশাখী ঝড়। একটা ঝড় ছিল যেটা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় মাথাচাড়া দিয়ে উঠলো। ইতিহাস বলে যেটাকে মানেইনে যাকাতের ফিতনা। মুসলমানদের মধ্যে একদল বলে উঠলো, আমরা এখন আর যাকাত দিব না। আমরা নবীর যুগে যাকাত দিতাম নবীকে সম্মান করে, এখন আর নবী নাই, এই জন্য আমরা যাকাত দিব না। একদল মানেইনে যাকাত তৈরি হলো। মৃত্যুর পরে ভণ্ড নবী হিসেবে তারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠলো। সেদিকে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, বিভিন্ন নামে বেনামে কোন পুরুষ মহিলা এক এক দিকে এক এক জায়গা থেকে ভণ্ড নবীদের উপদ্রব শুরু হলো। একটার পরে একটা তারা এরকম ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। তারা মনে করলো নবুয়তের দাবির মাধ্যমে ইসলামের এই আলো নিভিয়ে দেওয়া যাবে। এটা ছিল ইসলামের উপর দ্বিতীয় ঝড়। 3 নম্বর ঝড়, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তি রোমান সাম্রাজ্য, তারা সোনার মদিনার উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করতেছিল। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যেমন আমেরিকা তার নেটো বাহিনী নিয়ে 2001 সালে ইমারাতে ইসলামিয়ার উপর আক্রমণ চালিয়ে মোল্লা ওমরদেরকে নিশ্চিহ্ন করার যে পায়তারা চালিয়েছিল, ঠিক সেই যুগেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদ্য নিয়ন্ত্রিত খেলাফতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য রোমান সাম্রাজ্য পর্যন্ত মোচে তাও দিচ্ছিল, মোচে তেল দিচ্ছিল, প্রস্তুতি গ্রহণ করছিল। ওই কঠিন সময়ে প্রশ্ন এসেছিল, আল্লাহর নবী ইন্তেকালের আগ দিয়ে উসামা ইবনে যায়েদের নেতৃত্বে ছোট্ট একটা বাহিনী এক জিহাদের জন্য প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নবীজি উসামাকে রওনা করেছিলেন। পথিমধ্যে আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ পেয়ে উসামা তার লস্কর সহ তার বাহিনী সহ মদিনাতে ফিরে আসলো। এখন প্রশ্ন তৈরি হলো, এইভাবে সোনার মদিনার নিরাপত্তার প্রশ্ন, রোমান সাম্রাজ্য মদিনা আক্রমণ করতে চায়, যাকাত অস্বীকারীরা তারা যাকাত অস্বীকার করে ইসলামের একটা ভিত ধসিয়ে দিতে চায়, আর একদিকে ভণ্ড নবীদের উপদ্রব শুরু হয়েছে। এই কঠিন সময়ে অন্তত উসামার এই বাহিনীকে প্রেরণ না করে তাদেরকে মদিনার নিরাপত্তার জন্য মদিনায় রেখে দেওয়া উচিত। এই পরামর্শ অধিকাংশ সাহাবীদের ছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এখন উসামার বাহিনী প্রেরণ করার দরকার নাই, আর মানেইনে যাকাত, যারা যাকাত অস্বীকারী তাদের সাথে এখনই কঠোরতা করার দরকার নাই। এদেরকে আস্তে আস্তে বুঝায় সামজায়ে ধীরে ধীরে আমরা এদেরকে পথে আনবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইসলামের এই মুহসিনে আজম রফিকে গার সিদ্দিক আকবরের উপর আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকুন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার চেপে ধরে বলেছিলেন, আজব্বারুন ফিল জাহিলিয়্যাতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে জাহিলি যুগের সিংহ পুরুষ ওমর, আজ ইসলামের এই দুর্দিনে তুমি এরকম দুর্বলতা প্রদর্শন করতে চাচ্ছ কেন? কেন কিসের দুর্বলতা? আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আমাদের নবীকে আমরা দাফন করেছি মাটির নিচে, নবীর সুন্নতকে তো আমরা দাফন করি নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর ইসলাম দুনিয়াতে টিকে আছে। হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, তোমরা যদি কেউ না যাও, শুনে রেখো, উসামা ইবনে যায়েদের হাতে যুদ্ধের যে ঝান্ডা আমার নবী নিজ হাতে বেঁধে দিয়েছিলেন, আমার নবীর হাতে বাঁধা ঝান্ডা আবু বকর কোনোদিন খুলে রাখতে পারবে না। সুতরাং আমার নবীর পক্ষ থেকে প্রেরিত উসামা বাহিনী যুদ্ধের ময়দানে যাবে। সোনার মদিনার একজন সৈনিকে যদি না যায়, আমি ঘোষণা করছি উসামা একা বাহিনী প্রধান থাকবে, তার পিছনে কেউ না গেলেও আবু বকর সিদ্দিক একা যাবে। আমি সৈনিক হব, উসামা আমার আমির হবে, আমরা দুজন আমার নবীর স্বপ্ন পূরণ করব। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিকের এই দৃঢ় সিদ্ধান্ত তিনি ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। খবরদার,
যারা মনে করছো আল্লাহর নবীর ইন্তেকালের কারণে ইসলাম এবং মুসলমানরা দুর্বল হয়ে গেছে, তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আমরা আমাদের নবীর ইন্তেকালের কারণে আমরা দুর্বল হইনি, আরো সবল হয়েছে আমরা। তিনি ঘোষণা করলেন, একটা উটের বাচ্চার একটা বকরির রশিও যদি কেউ যাকাতে দিতে অস্বীকার করে, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর নবীর আর 3 নম্বর ফিতনা, যেই সকল ভণ্ড নবীরা মাথা চারা দিয়ে উঠেছিল, এক একটা ভণ্ড নবীর মাথাকে কুচলে দেওয়ার জন্য এক একটা বাহিনী আবু বকর সিদ্দিক রওনা করলেন। 3টা সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইতিহাসের সোনালী পাতায় লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাসের মধ্যে ঐতিহাসিক বাক বদলকারী 3টি সিদ্ধান্তের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে অনন্য উচ্চতায় তিনি আসীন করেছেন। উম্মতের উপর যারা চোখ তুলে তাকাতে চেয়েছিল, রোম এবং পারস্য সাম্রাজ্য ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ইতিহাস আরো বহুদূর পর্যন্ত এসে যায়। আস্তে আস্তে চলুন বালাকোটের রণাঙ্গনে 1831 সালে আমার আর তোমার পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন যে আমরা জীবন দিতে পারি, কিন্তু আমাদের স্বদেশের মাটিতে আল্লাহর আইন উৎখাত করে, ইসলামের শাসন উৎখাত করে মানব রচিত শাসন আমরা মানতে পারি না। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার, দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ, তার বিরুদ্ধে তিনি বালাকোটের রণাঙ্গনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার এই সোনার বাংলার মাটি থেকেও সৈয়দ আহমদের সাথে সেই বালাকোটের রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বহু মুজাহিদিনরা এখান থেকে পায়ে হেঁটে গিয়ে শামিল হয়েছিলেন। ও মুসলমান, হে রাঙ্গুনিয়ার আত্মমর্যাদা সম্পন্ন মুসলমানরা, তোমরা তাদের প্রজন্ম, তোমরা তাদের সন্তান, তোমরা তাদের উত্তরসূরি, যারা এখান থেকে 1000 মাইল দূরে পায়ে হেঁটে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে নিজেদের জীবনকে শাহাদাতের রক্তে রঞ্জিত করে ইসলামকে বুলন্দ করে গিয়েছে। এটা ছিল আমাদের উপমহাদেশের ইতিহাসের বাক বদলকারী প্রথম ঘটনা। বালাকোটের রণাঙ্গনে যেটা রচিত হয়েছিল, সৈয়দ আহমদ তিনি শাহাদাত বরণ করেছিলেন, তার শিষ্য ভক্তরা সেদিন শহীদ হয়েছিলেন, তারা শাহাদাত বরণ করেছিলেন। ইংরেজরা মনে করেছিল সৈয়দ আহমদ মরে গেছে, সৈয়দ আহমদের জীবন চলে গেছে, তার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করেছে, এই বুঝি তার আন্দোলন দমে গেল। কিন্তু ইতিহাস বলে, যেখানে জিহাদের ময়দানে মুজাহিদের রক্ত ঝরে, সেখানে তার আন্দোলন থেমে যায় না, মুজাহিদের রক্তের প্রতি ফোঁটা থেকে নতুন মুজাহিদ জন্ম হয়। বালাকোটের রণাঙ্গন থেকে, সময় কম, বালাকোটের রণাঙ্গন থেকে নতুন মুজাহিদ জন্ম হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। শামিলির রণাঙ্গনে হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শাহাদাতের ঝান্ডা উড্ডীন করেছিলেন। তারা আবার ইতিহাসের দ্বিতীয় বাক বদলের সময় ইংরেজদের বিরুদ্ধে শামিলির রণাঙ্গনে খেলাফত কায়েম করে সেই খেলাফতের মাধ্যমে তারা যুদ্ধ করেছিলেন। তাদের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার ওয়াজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। জিহাদ করেছিলেন, হাফেজ জামিন শহীদ হয়েছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দেশ ছেড়ে তিনি পবিত্র মক্কায় হিজরত করেছিলেন। কাসিম নানুতবি রশিদ আহমদ গঙ্গুহিরা আত্মগোপন করে দেওবন্দে এসেছিলেন। কিন্তু ইতিহাস থেমে যায়নি। সেই 57 সালের সিপাহী বিদ্রোহের আন্দোলন ব্যর্থ হয়নি। ইংরেজদের বিরুদ্ধে এদেশের মুজাহিদিনদের জিহাদি আন্দোলন, স্বাধীনতা আন্দোলন স্তব্ধ হয়ে যায়নি। এরপরের সর্বশেষ ইতিহাসের বাক বদল হলো 1866 সালে। 57 সালের ঠিক 10 বছরের মাথায় সেই ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর প্রদেশের উত্তর প্রদেশের দেওবন্দ নামক গ্রামে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি একটা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করলেন। ইতিহাস আজ প্রায় 250 বছর পর সেই প্রতিষ্ঠানটিকে দারুল উলুম দেওবন্দ নামে চিনে।
এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা, এটা ছিল আমাদের উপমহাদেশের জন্য ইতিহাসের বাঁক বদলকারী তৃতীয় ঘটনা। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত না হতো, আজ হয়তো এদেশের মানুষ স্বাধীন মাটিতে বিচরণ করতে পারত না। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ কায়েম না হতো, এদেশের স্বাধিকার আন্দোলন নিয়ে মাথা উঁচু করে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য দিতে দেখা যেত না। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ ইংরেজদের মোকাবেলা করবার জন্য শিক্ষার ছদ্মাবরণে সৈনিক দরবারি কারখানা না খুলতেন, পরবর্তীতে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়া লাগতো না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। সেই দেওবন্দের সর্বপ্রথম যেই সন্তান জন্ম নিলেন, সেই সন্তানের নাম হলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এই দেওবন্দি, এই মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বড় হলেন, তিনি আবার নেতৃত্বের জিমাম এবং নেতৃত্বের বাগডোর নিজের হাতে তুলে নিলেন। নেতৃত্বের রশি নিজের হাতে তুলে নিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে তাহরিকে রেশমি রুমাল করলেন, আবার ইংরেজদের বিরুদ্ধে তর্কে মুআলাত অসহযোগ আন্দোলন করলেন। এরপরে এক সময় তিনি বিদায় গ্রহণ করলেন, কিন্তু ততদিনে তার শাগরিদ শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়ে গেছেন। ততদিনে তার সন্তান শাইখুল ইসলাম শব্বির আহমদ ওসমানী তৈরি হয়ে গিয়েছেন। ততদিনে তার সন্তান শাইখুল ইসলাম জাফর আহমদ ওসমানী ততদিনে তৈরি হয়ে গেছেন। ইতিহাস বলে 1947 সালে এই দেশ বিভক্ত হলো। এক জায়গায় হোসেন আহমদ মাদানীর তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলো, আরেক জায়গায় শব্বির আহমদ ওসমানী আর জাফর আহমদ ওসমানীদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলো। জাফর আহমদ ওসমানীর নেতৃত্বেই, তার হাতেই স্বাধীন এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশের মাটিতে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ভাই, লম্বা ইতিহাস, আমি শুধুমাত্র ইতিহাসের শিরোনামগুলো বলে গেলাম। আমি আপনাদেরকে, আমার তরুণ প্রজন্মকে, আলেম ওলামাদেরকে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানদেরকে, দেখো স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, আমরা তোমাদেরকে আমার সন্তান বলে আখ্যায়িত করলাম। আল্লাহর কসম খেয়ে বলি, এটা আমার মুখের শব্দ নয়, এটা আমার হৃদয়ের আওয়াজ, এটা আমার হৃদয়ের কথা। আমরা তোমাদেরকে আমার মাদ্রাসার সন্তান থেকে এক চুল পরিমাণ ভিন্ন চোখে দেখি না। কেন দেখবো? কেন দেখবো তোমাদেরকে ভিন্ন করে? কারণ সেই দৃশ্য তো আমরা সচক্ষে দেখেছি। এই 2024-এর উত্তপ্ত জুলাইয়ের মাঠে, উত্তপ্ত জুলাইয়ের সেই রাজপথে আমরা তোমাদেরকে হাতে হাত রেখে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি। আমি তোমাদেরকে দেখেছি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে লালমনিরহাট, রংপুর, এই সেই গাইবান্ধা আর সেই পঞ্চগড়ের প্রান্তিক এলাকা পর্যন্ত আমরা দেখেছি। প্রতিটি জনপদের রাজপথে আমার মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা সব হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। তারা রাজপথে স্লোগান তুলছে, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান। বলেন কথা ঠিক না বেঠিক? দিল্লি না ঢাকা, এই স্লোগান শুধু মাদ্রাসার ছাত্ররা দেয় নাই, এই স্লোগান উচ্চারিত হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। মুহতারাম হাজিরিন, আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, জুলাই বিপ্লবের সফলতার অন্যতম রহস্য হলো এই ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র বাংলার ক্ষমতার মসনদে যারা বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য 16 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করত, যারা আমার সন্তানদেরকে গুম করে খুন করত, আর তার মা বছরের পর বছর হারানো সন্তানের অপেক্ষায় প্রতীক্ষায় প্রহর গুনত, বিনিদ্র রজনী কাটত প্রতিটি ঘরে ঘরে মায়েদের।
এক একজন বাবা তার সন্তানের সন্ধানে পাগলের মতো হন্য হয়ে ঘুরছে শহর থেকে শহর, মর্গ থেকে মর্গ, হাসপাতাল থেকে হাসপাতাল। আমার সন্তানের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। ওই সকল বাবারা সন্তান খুঁজতে খুঁজতে স্যান্ডেলের পায়ের তলা ক্ষয় হয়েছে, সন্তানের সন্ধান পায় নাই। শেষ পর্যন্ত আরশের রবের দিকে হাত তুলে ফরিয়াদ করেছিল, হে মালিক রব্বুল ইজ্জত, তুমি এই জালিমকে ধ্বংস করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সকল সন্তান হারা মায়েদের, ওই সকল সন্তান হারা মায়েদের গভীর রজনীদের হাহাকার খোদার আরশ পর্যন্ত পৌঁছেছিল কিনা? সন্তান হারা পিতাদের অসহায় কান্নার চিৎকার আমার রব শুনেছেন কি শুনেন নাই? খোদার কসম খেয়ে বলি, আমার রবের দরবারে যদি মজলুম এই সকল পিতামাতার কান্নার আওয়াজ না পৌঁছতো, জুলাই বিপ্লব হতো না, 5ই আগস্ট স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না। হে আমার সন্তানেরা, তুমি স্কুলে পড়তে পারো, তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, আলিয়া মাদ্রাসায় পড়তে পারো, কওমি মাদ্রাসায় পড়তে পারো। জাতির জন্য প্রতিটি শিক্ষার প্রয়োজন, তবে বিভেদের কোনো স্থান বাংলাদেশে নাই। ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে বিভেদের দেয়াল দাঁড় করে দিয়েছিল আমাদের ভিতরে। 53 বছর পর্যন্ত বিভক্তির রাজনীতি সে করত। যারাই দেশের পক্ষে কথা বলতো, যারাই দিল্লির বিরুদ্ধে কথা বলতো, যারাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো, যারাই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতো, তাদেরকেই বলতো তুই শালা রাজাকার। বলতে 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 তার জিহ্বা এত লম্বা হয়েছিল, শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের সময় আমাদের 4 কোটি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের 4 কোটি সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। মূলত সেদিনই আমার রব্বুল আলামিন তার ক্ষমতার কফিনের মধ্যে প্রেক ঠুকে দিয়েছিলেন। এরপরের ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। এক একটি রাজপথে আমাদের এই সকল শিক্ষাঙ্গনগুলো থেকে ছেলেরা সব একীভূত হয়ে হাতে হাত রেখে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলছে। আমার মাদ্রাসার ছাত্রদেরকে সাংবাদিকরা প্রশ্ন করত যে হুজুর, আপনারা তো সরকারি চাকরি করবেন না, কোটা থাকলেই কি কোটা না থাকলেই কি, আপনারা এখানে নামছেন কেন? আমার কওমি মাদ্রাসার সন্তানরা জবাব দিত, আমরা কোটার জন্য নামি নাই, সরকারি চাকরির জন্য নামি নাই। বলো বিশ্ববিদ্যালয়ে আমার ভাইকে খুন করলা কেন? বলো কলেজে পড়ুয়া আমার ভাইকে তুমি কেন হত্যা করছো? ভাইয়ের রক্তের বদলা চাই। মুহতারাম হাজিরিন, এটাই হলো বাংলাদেশের শক্তি, এটাই হলো বাংলাদেশের শক্তি। কওমির ছেলেরা আলিয়ার ছেলেদেরকে ভাই বলবে, মাদ্রাসার ছেলেরা স্কুল এবং ইউনিভার্সিটির ভাই সন্তানদেরকে নিজেদের ভাই বলবে। এই শক্তিকেই ভয় পায় মুসলমানদের শত্রুরা, এই ঐক্যকেই ভয় পায় ইসলামের দুশমনেরা। আমি তোমাদেরকে বলতে চাই, এই যে ঐক্যের একটা ভিত তৈরি হলো, এবং আলহামদুলিল্লাহ আমি দেখেছি, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, উত্তাল স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল, রক্ত ঝরছে রাজপথে, বুলেটের আঘাত লাগছে রাজপথে, বারুদের আঘাতে, বারুদের ঝাঁজে রাজপথ ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝালো হয়ে আছে। হঠাৎ নামাজের ওয়াক্ত হয়ে গেল, জোহরের নামাজের ওয়াক্ত। যে পথে ওরা স্লোগান দিয়েছিল, মিছিল করেছিল, যেই পথে ওরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে একটা কলেজের ছাত্র আল্লাহু আকবারের আজান দিল, আর একটা মাদ্রাসার ছাত্র ইমাম হয়ে তারা রাজপথে জামাত কায়েম করলো। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে সারিবদ্ধ হয়ে এক ইমামের পিছনে নামাজ দাঁড়িয়ে গেল। বলেন এই দৃশ্য বাংলার মাটিতে স্থাপিত হয়েছে কি হয় নাই? নামাজের পরে তারা যখন হাত তুলল, তাকায় দেখবেন আজও বিভিন্ন নেট দুনিয়ায় সেই সকল দৃশ্য এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। ওরা যখন হাত তুলে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো, ওদের নিষ্পাপ চোখ গলে বাদ ভাঙ্গা জোয়ারের মতো অশ্রু গড়াতে আরম্ভ করলো। সে অশ্রু জমিনে পড়ে নাই, সে অশ্রু খোদার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচারের পতনের সংবাদে সবচেয়ে আনন্দ ঘন, সবচেয়ে
সবচেয়ে বেশি আকর্ষণীয় যে দৃশ্যটা আমি দেখেছি, আপনারা শুধু দেখেছেন অনেকেই গণভবনের মানুষ জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আপনারা শুধু এটা দেখেছেন। আমার দৃষ্টি দেখে গিয়েছে অন্য জায়গায়। আমি দেখেছি গণভবনের, যেখান থেকে জাতির উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালিত করা হয়েছিল, সেই গণভবনের সবুজ গালিচার মধ্যে আমাদের ভাইরা এবং আমাদের বোনেরা আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করছে। এটাই ছিল বাংলাদেশের বিজয় উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। আমি বলতে চাই, এটাই হলো আগামীর বাংলাদেশ, এটাই হলো আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে, যখন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পথে বাংলাদেশকে যখন শাসন করত ইমরান এইডসের সরকার। কারা শাসন করত? ইমরান এইডসের সরকার। শাহবাগ থেকে বলতো লাল সবুজের পতাকা নামবে, পতাকা নেমে যেত, বলতো পতাকা উঠবে, পতাকা উঠতো। আর শেখ হাসিনা সেখান থেকে বসে বসে ইমরানের সরকারদেরকে হাতে তালি দিয়ে উৎসাহ দিত। ওই শাহবাগের অপবিত্র চত্বর থেকে থাবা বাবা ওরফে রাজীব হায়দার আমার নবীজির শানে এমন গুস্তাখি করলো, আমার নবীজিকে এমন ঘৃণ্য ভাষায় আক্রমণ করলো, ইতিহাসের সকল কালো অধ্যায়ের কালিমাগুলো মুছে দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায় সে রচনা করলো। আল্লাহর আশিকে রসুল কিছু উম্মতেরা তার যেটা পাওনা ছিল সেই পাওনা তাকে বুঝিয়ে দিল। রাজীব হায়দার ধ্বংস হলো, জাহান্নামে গেল। জাতীয় সংসদে দাঁড়িয়ে রাজীব হায়দারদের উস্কানিদাতা, রাজীব হায়দারদের আশ্রয়দাতা, রাজীব হায়দারদের গডমাদার, সে বলল দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব হায়দার। এই ঘোষণার মধ্য দিয়ে এই হাসিনা আমার নবীর কলিজায় আঘাত করেছিল, এদেশের মুসলমানদের কলিজাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, এই সমস্ত সোনার সন্তানেরা আপনাদের এই চট্টগ্রামের প্রান্তিক অঞ্চল থেকে, এই রাঙ্গুনিয়া থেকে, এই বাবুনগর, এই হাটহাজারী থেকে তারা গর্জে উঠলেন, বললেন আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম আর অশ্রুর বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নাস্তিক্যবাদের হাতে আমরা ইজারা দিতে পারি না। ডাক দিলেন, আসো শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য বাদ ভাঙ্গা জোয়ারের মতো গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতার স্রোত ছুটলো। ঐতিহাসিক 5ই মে, কালো রাত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাকে সেই সৌভাগ্য দান করেছেন। 5ই মে সন্ধ্যা থেকে বিকাল থেকে রাত গভীর পর্যন্ত আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশেপাশে থাকবার সৌভাগ্য আমাদের হয়েছিল। আমরা দেখেছি আমাদের ঘুমন্ত সন্তানদের উপর কিভাবে বুলেটের আঘাত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ক্লান্ত অবসন্ন দেহে রাজপথে একটু আশ্রয় গ্রহণকারী বাংলার নবী প্রেমিকদেরকে কিভাবে বুলেটের আঘাতে তাদের বুকগুলো ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে লাশের পর লাশ ফেলে শাপলা চত্বরের শুভ্র সাদা সেই চত্বরকে রক্তিম লালের পরিণত করা হয়েছিল। আমরা সচক্ষে দেখেছি এক একটা লাশ, অথচ সেই সরকারের প্রধান নির্মম ভাবে মিথ্যাচার করলো। জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দানকারী শহীদদেরকে নিয়ে উপহাস করলো, বলল তারা নাকি রং মেখে সেখানে শুয়েছিল। আমরা শহীদ নামা ছাপিয়েছি, শহীদ নামা দেখবেন শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনাদের চট্টগ্রামে আসব সেই সকল ডকুমেন্টস নিয়ে। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শাপলা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছিল। আমরা 58 জনের পরিচয় শাপলা চত্বরের শহীদদের, তাদের কবরের সন্ধান সহ ইন ডিটেইলস তথ্য প্রমাণ সহ জাতির সামনে উপস্থাপন করেছি। জিজ্ঞাসা করতে মনে চায়, নরেন্দ্র মোদীর কোলে আশ্রয় গ্রহীতা শেখ হাসিনার কাছে এই 58 জন বুকের রক্ত দিয়ে আল্লাহর নবীর ইজ্জত সংরক্ষণকারীদেরকে তুমি
বুকে গায়ে রং মেখে শুয়েছিল বলে উপহাস করেছো। আল্লাহ পাক তোমাকে এমনিতেই লাঞ্ছিত করেন নাই। তোমার যেটা প্রাপ্য ছিল আমার আল্লাহ তোমাকে সেটাই বুঝিয়ে দিয়েছেন। তুমি বাংলাদেশে থাকলে সেই দিনই মরে যেতে, কিন্তু আল্লাহ চান নাই তুমি হঠাৎ করে মরে যাও। যেভাবে তুমি 15 বছর এদেশের মানুষকে কুড়ে কুড়ে খেয়েছো, যেভাবে শত শত মায়ের বুক তুমি খালি করেছো, যেভাবে হাজার হাজার বাবার চোখের অশ্রু দিয়ে তুমি বাংলার মাটিকে সিক্ত করেছো, ইনশাআল্লাহ 15 বছর পর্যন্ত পৃথিবীর দাঁড়ে দাঁড়ে চোখের পানি ছাড়বা, ঘুরবা, কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান হবে না। তোমার সমাধানের একটাই পথ, খোদার দরবারে সিজদায় লুটিয়ে পড়ে তওবা করো। 58 জন শহীদের কবরে গিয়ে তুমি তাদের কাছে ক্ষমা চাও, শহীদদের পিতামাতার পা ধরে মাপ চাও। আল্লামা আহমদ শফি বেঁচে নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী বেঁচে নাই, বাকিয়াতুস সালাফ মুহিবুল্লাহ বাবুনগরী হায়াতে আছেন, তার কাছে ক্ষমা চা, আখিরাতে যদি আল্লাহ মাফ করেন। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমি বলতে চাই, এভাবেই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন বাংলার স্বাধীনতা বিপন্ন হচ্ছিল, গোটা বাংলাদেশকে যখন হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় প্রতিটি বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকতো মানুষ। সেই সময়ে হাটহাজারী থেকে এদেশের উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের নামে যদি সেদিন হুঙ্কার না ছাড়তেন, শাপলা চত্বরে যদি সেদিন উলামায়ে কেরাম জাতিকে আজান দিয়ে জড়ো হতে না বলতেন, হয়তো আজকে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা এই অবস্থায় সংরক্ষিত পেতাম না। আমরা বলি শাপলা চত্বরের রক্ত থেকেই 2024-এর জুলাই বিপ্লবের জন্ম হয়েছে। কাজেই যেই নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে শাপলা চত্বর তৈরি হলো, সেই নবীর ইজ্জতের রক্তের ঋণ শোধ করেই বাংলার মানুষকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আজ সেই শাপলা চত্বরের রক্তের বদৌলতে গড়ে ওঠা জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীন বাংলার মাটিতে বসে এখন আমার নবীকে কটাক্ষ করা হবে, আল্লাহর কোরআনকে অপমান করা হবে। বাংলার মানুষ বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করে না। মুসলমান শাপলার হাতিয়ার, আহমদ শফির হাতিয়ার, জুনায়েদ বাবুনগরীর হাতিয়ার, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশে, আমি বহু আগে থেকে বলে আসতেছি, এখন রক্তের উপর দাঁড়িয়ে আমার সন্তান, আমার ভাই ব্রাদার, আমাদের নিজেদের অশ্রুর উপর দাঁড়িয়ে আমরা বলতেছি, বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমাদেরকে ভাড়াটিয়ার মতো কেউ ভাববেন না। আপনারা এদেশের বসবাসকারী যত রাজনৈতিক দল আছেন, আমরা এদেশে নিজের বাপ দাদাদের রক্ত দিয়ে কেনা মাটিতে মালিকানা সূত্রে বসবাস করি। আমরা বলতেছি, আমার আগামী দিনের সন্তানদেরকে নাচ গান শেখানোর জন্য আমরা স্কুলে আমার সন্তানরা যায় না, পড়াশোনার জন্য যায়। যত পড়াশোনা আছে করান, আমরা বলি না শুধু ধর্ম শিখান, আমরা বলি ইংলিশ শিখান, বাংলা শিখান, গ্রামার শিখান, ইতিহাস শিখান, ভূগোল শেখান, অঙ্ক শেখান, সব কিছু শেখান। কিন্তু আমার সন্তানদের এই নাচানাচি কুদাকুদি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাই না। আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে বলে আসতেছি, এই প্রাইমারি স্কুলগুলোতে আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা কোরআনের শিক্ষক নিয়োগ দেন। আপনাদের কান দিয়ে পানি ঢুকে না, আর আপনারা নাচেন না বুড়ির মতো এসে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে নাচার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, এই আগুন নিয়ে ছিনিমিনি খেলবার অপতৎপরতা বরদাস্ত করা হবে না। আমাদের আগামীর কথা পরিষ্কার কথা, এ বাংলার মাটিতে যারা আল্লাহর কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা ইসলামী সভ্যতাকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করবার, উৎখাত করবার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে
যুদ্ধ করার জন্য প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। এই প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। আলেমরা ইনশাআল্লাহ বিক্রি হবে না। আলেম সম্প্রদায় দেশ এবং জাতির ঈমান রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রত্যেকটি মাদ্রাসা দেশের ক্যান্টনমেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশকে ধ্বংস করার স্বপ্ন দেখো, মনে রেখো এদেশের 18 কোটি মানুষ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ঐতিহ্যকে রক্ষা করবে ইনশাআল্লাহ। দেখা হবে আবার আপনাদের সাথে। দোয়া চাই কথাগুলো যেন শুধু আমার মুখের না হয়, হৃদয়ের কথা যেন হয়। আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক,